তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রইস্নেহা ছোট্ট কিচেনে। আজকে আমি আবার একটা তোমাদের সাথে নিউ রেসিপির সাথে চলে এসেছি। তো আমি ফার্স্টে 1.5 লিটার দুধ নিয়েছিলাম। তো দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে দিয়েছি। তারপর দুধটা দেখো ফুটেও গেছে। ফুটে যাবার পর আমি এখানে পরিমাণ মতন ভিনিগার দিয়ে দিয়েছি। তো ভিনিগারের সাহায্যে আমি দুধটা কাটিয়ে ছানাতে পরিণত করেছি। তো ছানা আমার রেডি হয়ে গেছে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। যাতে কোনো রকম ছানাতে জল না থাকে। তো দেখো আমি ছানা থেকে খুব ভালোভাবে জল নিংড়ে ফেলে দিয়েছিলাম। তো তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি হাতের সাহায্যে ছানাগুলো একটু মেখে নিয়েছিলাম। তারপর আমি 1 কাপ পাউডার দুধ আর 1 টিস্পুন এলাচ আর 1 কাপ নলেন গুড় আমি নিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণ ফেটিয়ে নিয়েছি। তো এরপর আমি ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখো এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানেতে পরিমাণ মতন একটু চিনি দিয়েছি। তো আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই সেই কারণে আবার আমি একটু চিনি দিয়েছি। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই বুঝে তুমি চিনি দিতে পারো তোমরা। তাও দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো সব উপকরণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে যাতে না নিচে ধরে যায় সেই কারণে আমি সমানে নেড়ে যাচ্ছিলাম। নেড়ে এটাকে আমি তো দেখো আমার অলরেডি হয়েই এসছে। এরপর আমি নামাবো। আর শীতকাল মানেই হচ্ছে নলেন গুড়ের মাখা সন্দেশ। তো তোমরা চাইলে তোমরাও বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। তো দেখো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে ঢেলে নিয়েছিলাম। তারপর আমি খুন্তির সাহায্যে থালার মধ্যে আমি দেখো পুরোটা ছড়িয়ে দিয়েছি। তারপর আমি 4 থেকে 5 ঘন্টা পর আমি মাখা সন্দেশটা চামচে করে দেখো আমি কেটেছি। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করতেই পারো। আর সত্যি বলতে খুব সুন্দর খেতে হয়েছিল। তো তোমাদেরও কেমন লাগলো আমার এই রেসিপিটা বন্ধুরা তোমরাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।